আজকে আমরা একটা শতকরার অঙ্ক সলভ করব। অঙ্কটা হলো আম 12 টাকায় 16টা ক্রয় করে 16 টাকায় 12টি বিক্রয় করা হলো, তাহলে লাভের শতকরা হার কত? অঙ্কটা করতে গেলে প্রথমে আমাকে একটি আমের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সেটা আমাকে বার করে নিতে হবে। তাহলে দেখো 12 টাকায় 16টি আম ক্রয় করে, তার মানে হচ্ছে 16টি আমের দাম হচ্ছে 12 টাকা। তাহলে একটি আমের দাম কত? একটি আমের দাম হচ্ছে 12/16। এই 4 দিয়ে যদি কাটাকাটি করি 3 4 12, 4 4 16, তার মানে হচ্ছে 3/4 টাকা। এটা হচ্ছে কস্ট প্রাইস বা সিপি। এবার আমাকে সেল প্রাইস বার করতে হবে। তাহলে দেখো এবার যখন বিক্রি করেছে তখন 12টি আম 16 টাকায় বিক্রি করেছে। তাহলে একটি আমের দাম কত? একটি আমের দাম বেরোবে হচ্ছে 16/12 টাকা। এটাকেও যদি 4 দিয়ে কাটাকাটি করি 4 4 16, 3 4 12 সমান 4/3 টাকা। তাহলে একটি আমের ক্রয় মূল্য বেরোলো 3/4 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 4/3 টাকা। তাহলে লাভ কত হয়েছে? লাভ তাহলে দেখো যেটা বিক্রয় মূল্য, বিক্রয় নিশ্চয়ই বেশিতে করেছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমাকে বাদ দিতে হবে। তাই আমি 4/3 থেকে 3/4টা বাদ দিচ্ছি। তাহলে দেখো কত হয়। তাহলে লসাগু হবে 12, 3 4 12, 4 4 16, বিয়োগ হচ্ছে 3 4 12, 3 3 9, 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7/12। এটা হচ্ছে তার লাভ হয়েছে টাকা। এবার আমাকে বার করতে হবে লাভের শতকরা হার। তাহলে দেখো লাভ হয়েছে কত? লাভ হয়েছে 7/12 টাকা। এটা কার উপর লাভ হয়েছে? লাভ সবসময় কস্ট প্রাইজের উপর লাভ হয়, ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্য হচ্ছে 3/4, আর যেহেতু শতকরা বলেছি তাই হচ্ছে গুণ 100। তাহলে এটাকে সমান সমান এটাকে সলভ করি। 7/12, 3/4টা তাহলে উল্টে যাবে, গুণ দিলে হবে 4/3, গুণ হচ্ছে 100। তাহলে 4 দিয়ে যদি 12কে কাটি 3 4 12 সমান সমান 7 দিয়ে 100কে গুণ করবো 7 100 700, বাই হচ্ছে 3 3 9, থেকে ভাগ করি 9 দিয়ে 700কে ভাগ করছি, তাহলে 7 9 63, 63 আর এখানে উপরে 70, তাহলে 7 থাকছে আবার 70, আবার 7 9 63, তাহলে আবার 7 পড়ে থাকছে, দশমিক দিয়ে 0, তাহলে আবার 7 9 63। তাহলে দেখো 70 থেকে 63 বাদ দিলে আবার দেখো 7ই হচ্ছে। তাহলে এইভাবে করে তোমার 7 এসেই যাবে। তাই আমার অ্যান্সারটা হয়ে যাবে 77.7%। এই ধরনের অঙ্কের কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটিকে লাইক করে ফলো করে দিও।